হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, খেয়াল করছেন হসপিটালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কিছু নিয়ম শৃঙ্খলা ঠিক আছে কিনা খেয়াল করছেন। অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে অন্যতম সমন্বয় যিনি রয়েছে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, অবসায়িক মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, অবসায়িক মুক্ত। আপনারা পিছিয়ে ঘোরাঘুরি না করে একটু সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। সংগ্রামী নওগাঁবাসী, আপনারা জানেন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে সরে গেছে, তবুও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার দোসররা রয়েছে। নওগাঁর মানুষের সর্বশেষ ভরসার স্থান নওগাঁ হাসপাতাল, সদর হাসপাতাল। সেই হাসপাতালের 5 আগস্টের পর গঠনমূলক কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। দেশের মানুষের চিকিৎসার যে উন্নতি, সেই উন্নতির ছাপ বিগত সরকারের আমলে আমাদের নওগাঁতে লাগেনি। আপনারা জানেন অন্যান্য যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে সদর হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও থাকে, কিন্তু আমাদের নওগাঁতে সেটা নাই। 5 আগস্টের পর আপনারা দেখেছেন বিভিন্ন জেলার ডাক্তারগুলো, তত্ত্বাবধায়কগুলো সাধারণ মানুষের দ্বারা হেনস্থার শিকার হয়েছে। কিন্তু আমরা নওগাঁর যারা সাধারণ ছাত্র জনতা আছি, নওগাঁর ডাক্তারদের সম্মানের কথা ভেবে আমরা তাদের কোনো প্রকার হেনস্থা করি নাই। কিন্তু তারা সদর হসপিটালের চিত্র 5 আগস্টের আগের চেয়েও পরবর্তী তারা ভয়াবহ অবস্থায় রেখেছে। সদর হাসপাতালের যে দালাল সিন্ডিকেট তারা বন্ধ করতে পারেনি। আমাদের যে সাধারণ কিছু দাবি ছিল যে ডাক্তারদের যে 2 বেলা রাউন্ড, সাধারণ মানুষ চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে হসপিটালে আসে, কিন্তু তারা 2 বেলার যে রাউন্ড তারা রাউন্ড দেয় না। তারা রাউন্ডটা সকালের যে 1 বেলা যে রাউন্ড দেয় সেটাও তারা ঠিক মতো দেয় না। তারা সকাল 12টার সময় আসে এবং বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের সাথে তাদের যে লিয়াজু রয়েছে, এই লিয়াজুর মাধ্যমে তারা সেখান থেকে কমিশন খায়। সময় যদি একজন রোগীকে তারা টেস্টগুলো লেখে, সেই রোগীর টেস্ট করতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। 2টার মধ্যে তারা হসপিটাল ত্যাগ করে। ত্যাগ করার পর সেই রোগীদের তো রিপোর্ট দেখাইতে হবে। এমার্জেন্সি রোগী তাদের অন্যতম মাধ্যম যেটা, সেটা হচ্ছে আপনার চেম্বারে যাইতে হয়। চেম্বারে গেলে 600 টাকা 500 টাকা ভিজিট দিয়ে তাদেরকে দেখাতে হয়। বৈকালিক যে রাউন্ড সরকারের নিয়মে আছে, তারা সেই রাউন্ড দেয় না। সদর হসপিটালের যে ট্রেচার গুলো আছে, সেই ট্রেচারের কাছেও সিন্ডিকেট গুলো দাঁড়িয়ে আছে। রোগীরা নিজেরা নিয়ে যায়, কিন্তু ট্রেচারের ভাড়া এই দালাল সিন্ডিকেটটা দিতে হয়। আমার কথা, আমরা পুরো হসপিটালের পরিবর্তন চাই না, সামান্যটুকু যে পরিবর্তন আছে সেই পরিবর্তন যদি আপনারা করতে না পারেন তাহলে নওগাঁ হসপিটাল থাকার দরকার নাই। আমাদের যদি চেম্বারে 500 টাকা 600 টাকা ভিজিট দিয়ে রোগী দেখাতে হয়, তাহলে আমাদের এই সদর হসপিটালের কোনো দরকার নাই। এছাড়াও আমাদের ইন্টারনেট যে মেডিকেল কলেজ ঘোষণা করা হয়েছে, সেই মেডিকেল কলেজ ইন্টারনেট ভাইরা তাদের যে প্রাপ্য যে শিক্ষা তারা এই হসপিটালে পায় না। হসপিটালের যন্ত্রাংশগুলো সঠিক ব্যবহার হয় না। মেডিকেল কলেজের শিক্ষকরা আমাদের এই সদর হসপিটালটাকে ব্যবহার করে, কিন্তু তারা আমাদের রোগীদের যে সেবা দেয় না। সামান্য জ্বরটুকু হলে রাজশাহীতে রেফার করতে হয়, পায়ের একটা আঙ্গুল ফুলে উঠলে রাজশাহীতে রেফার করতে হয়। কেন ভাই? তাহলে আমার হসপিটাল থাকার দরকার নেই, হসপিটালটা বন্ধ করেন। এই বিষয়ে আপনারা হয়তো মনে করবেন যে আজকে 6 মাস পরে কেন আমরা দাঁড়ালাম। আমরা সদর হসপিটালের তত্ত্বাবধায়কের কাছে সামান্য কিছু দাবি নিয়ে কয়েকবার দফায় দফায় বৈঠক করেছি, কিন্তু তিনি আমাদের দাবির কোনো কর্ণপাত করেন নাই। বাধ্য হয়ে আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। তারা হসপিটালের অবকাঠামোগত কোনো উন্নয়ন না করে 60 বছর
জয়ন্তী করছে কেন? একটি হসপিটালের পূর্ণ জয়ন্তী অথবা হীরক জয়ন্তী হয় সেই হসপিটালের অথবা সেই বিদ্যালয়ের সফলতার উপরে। আমার এই হসপিটালে শুধুমাত্র বিল্ডিং ছাড়া কি সফলতা আছে তাদেরকে দেখাইতে হবে। তারা যদি দেখাইতে না পারে তত্ত্বাবধায়কের পদ থেকে তাকে সরে যাওয়াই ভালো। আজকে যদি তারা আমাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা না করে আমরা তত্ত্বাবধায়কের রুমে তালা দেব ইনশাল্লাহ। তাকে আমরা হসপিটাল আবদ্ধতা ঘোষণা করব। আমরা হসপিটালের যে স্বাভাবিক চিকিৎসা খাতের যে সেবা সেই সেবা ব্যাহত আমরা হতে দেব না। আমাদের কাজ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার সাথে। দয়া করে কেউ আমাদের কথার ভুল ব্যাখ্যা করবেন না। আমরা হসপিটালের স্বাভাবিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা ব্যাহত হতে কোনো প্রকার বাধা দিচ্ছি না, ইনশাল্লাহ দেব না। সেটা তার নিয়ম অনুসারে চলবে। কিন্তু প্রশাসনিক ব্যবস্থার যে অবনতি, টেন্ডারবাজির যে কোনো হিসাব নাই, বিগত দিনে যে টেন্ডারবাজি গুলো গেল কোথায় সেগুলো সব কিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। যদি দিতে না পারেন এই প্রশাসনকে পুরো দমে আমরা হসপিটাল থেকে বের করে দিব। আমরা প্রথমে তত্ত্বাবধায়কের রুমে তালা লাগাবো ইনশাল্লাহ। আমাদের আরো কিছু কথা আছে। বিগত দিনের এই ফ্যাসিস্ট স্বৈরাচারীর আমলে অপারেশন থিয়েটারের যে যন্ত্রাংশগুলো কিনেছেন সেই যন্ত্রাংশগুলোর আপনাদের সঠিক ব্যাখ্যা দিতে হবে। কত টাকা দিয়ে কিনেছেন, কোথা থেকে কিনেছেন, কোন ঠিকাদারের কাছ থেকে কিনেছেন, এগুলোর আমরা ব্যাখ্যা চাই।